আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ সামিউল আজম সাকিব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যে জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদেরকে সাহায্য করছে। একটি উন্নয়নশীল দেশের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টি গোল রয়েছে এবং তার মধ্যে 13 নম্বর গোল হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের জন্য একটি হুমকি। দেশের এবং এবং এই বিশ্বের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনৈতিক এবং সামাজিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি একটি সমস্যার কারণ। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আইসিটিতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভিশন 2021 ডিজিটাল জাতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে এবং বিভিন্ন দাতাদের সহযোগিতায় বাংলাদেশ আইসিটিতে এবং জলবায়ু পরিবর্তনে অনেকগুলো মুখ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তার মধ্যে একটি রয়েছে যে দুর্যোগের যে আগাম বার্তাটি আমরা এখন পাচ্ছি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা মানুষকে হচ্ছে গিয়ে দুর্যোগের আগেই আশ্রয়ে সরাতে সক্ষম হচ্ছি। এটি আমাদের আইসিটি এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাছাড়াও বাংলাদেশের কিছু গ্রামাঞ্চলে আমরা সৌরশক্তি অর্থাৎ সোলার প্যানেল প্রতিস্থাপনের মাধ্যমে প্রায় 4 মিলিয়ন সোলার প্যানেলের মাধ্যমে কার্বন নিঃসরণ করতে সক্ষম হয়েছি। এত সাফল্য সত্ত্বেও অপর্যাপ্ত অবকাঠামো, গ্রামীণ এলাকায় প্রযুক্তির স্বল্প ব্যবহার এবং পর্যাপ্ত আইসিটি কর্মীর কারণে এখনও আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের আইসিটি শিক্ষা প্রশাসন শক্তিশালী অবকাঠামো বিনিয়োগ এবং টেকসই জলবায়ু সমাধানের জন্য প্রযুক্তি প্রদানকারী মাধ্যমেই আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে আইসিটি একটি বিশেষ ভূমিকা রেখেছে। আইসিটির প্রচারের মাধ্যমে আমরা এটি আরও মোকাবেলা করতে সক্ষম হব এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সক্ষম হব। তো আমাদের উচিত যে এসব নিয়মগুলো মেনে চলা এবং আইসিটির উন্নয়নের মাধ্যমে আমাদের ক্লাইমেট পরিবর্তনের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।